আমি শুরু করবো বিনায়কদাকে দিয়ে। বিনায়কদা, সত্যি সত্যি নববর্ষের মানেটা যেন বিগত কয়েক বছরে বদলে যাচ্ছে, যত দিন যাচ্ছে আরো বেশি বদলে যাচ্ছে। এই নববর্ষ যেরকম আমরা দেখি বিভিন্ন জায়গাতে মেনু দেখতে পাই, নতুন নতুন অফার দেখতে পাই, আর খাওয়া দাওয়া কিছু দেখতে পাই, শুধুমাত্র সেটুকুর মধ্যে আটকে রয়েছি আমরা। আসলে আমার মনে হয় যে আমাদের চৈত্র সেল যেরকম খুব জনপ্রিয়, আমরা আমাদের ঐতিহ্যকেও চৈত্র সেলে বিক্রি করার একটা প্রক্রিয়ায় নামতে বাধ্য হয়েছে আমাদের একটা বড় অংশ, যে যতটা বিক্রি করে দিতে পারবো ততটা লাভ আসবে ঘটিবাটি বিক্রি করে। তো আমার একটি গল্পের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে একটি চরিত্র আরেকটি চরিত্রকে জিজ্ঞেস করে যে আত্মসম্মান গেলে মানুষের কি থাকে, যে উত্তর দিচ্ছে সে বলে আত্মসম্মান ছাড়া সব কিছু। আমরা কি এটা মেনে নেব? তো বাঙালির নববর্ষ বলতে আমাদের যেটা ছিল পয়লা বৈশাখ, আমি নিজে কবিতা লিখি, উপন্যাস লিখি, যাই লিখি, আমার মনে হয় নববর্ষের প্রথম যে বইটা, যেটা নববর্ষের আগে বাঙালির বাড়িতে আসতো, সেই বইটা হচ্ছে একটি পঞ্জিকা। ঠিক, মদন গুপ্তের পঞ্জিকা, বেণীমাধব শীলের পঞ্জিকা। তাহলে পঞ্জিকাতে সারা বছর কিভাবে আমরা চলবো, কোন দিনটি একাদশী, কোন দিনটি অমাবস্যা, কোন দিনটি পূর্ণিমা, কোন দিনে বিয়ে, কোন দিনে পৈতে, কোন দিনে অন্নপ্রাশন ইত্যাদি সব থাকতো। অদ্ভুতভাবে পঞ্জিকা বাদ দিয়ে একটি নববর্ষ পালন, পঞ্জিকার কোনো ভূমিকা নেই নববর্ষে। যেন এই নববর্ষটা পালিত হচ্ছে অ্যালাস্কায়, যেন এটা পালিত হচ্ছে কোনো আমেরিকার বা কানাডার শহরে। আমি কিভাবে পালন করব, বাঙালি কিভাবে পালন করবে, কোন সময়টা শুভ সময়। তারপরে আরেকটা জিনিস যেটা প্রত্যেকটা ছোট দোকানে গেলে দেখতাম, মন্দিরে গেলে দেখতাম, যারা ছোট ছোট দোকান ছিল প্রত্যেকে ওই দিনটা লক্ষ্মী গণেশের পুজো করত। ঠিক। আমার কথা হচ্ছে, কি সুন্দর বলেছিলেন একজন পণ্ডিত, যে ভাইফোঁটা হচ্ছে আমাদের ভাই বোনদের একটা উৎসব, পয়লা বৈশাখ হচ্ছে দেবতাদের ভাই বোনদের উৎসব। এই লক্ষ্মী গণেশ পাশাপাশি, প্রত্যেকের হালখাতার প্রথম পাতায় লক্ষ্মী গণেশের একটা ছাপ এবং একটা টাকার ছাপ। যে টাকাটি সে দোকানি, সে হয়তো সামান্য মুদি দোকানি, সামান্য বস্ত্রের বিপণী করে, তার একটা ছাপ থাকতো এই দোকানটার মধ্যে। এই যে আপনি বলছেন লক্ষ্মী গণেশ, এটা বললেই কিন্তু আপনার উপর একটা রাজনৈতিক রং লেগে যেতে পারে। আমি কেন বলছি, কারণ হচ্ছে অদ্ভুত আমরা একটা সময়ের মধ্যে রয়েছি যখন লক্ষ্মী হচ্ছে বাঙালির, আবার পাশে গণেশ হয়ে গেলে হচ্ছে অবাঙালির। লক্ষ্মীর পাশে সরস্বতী হলে হচ্ছে বাঙালির, লক্ষ্মীর পাশে গণেশ হয়ে গেলে হচ্ছে অবাঙালির। মানে যেরকম ভাবে হয় মা দুর্গা হচ্ছে বাঙালির, শ্রীরামচন্দ্র হচ্ছে অবাঙালির, আবার শুধুমাত্র একা যদি গণেশ আসেন তাহলে অবাঙালির, আবার যদি লক্ষ্মী গণেশ থাকে তাহলে একটা কনফিউশন রয়েছে, বাঙালির হতে পারে অবাঙালির হতে পারে। আমি এই যে অদ্ভুত তত্ত্বগুলো সামনে আসছে, এটার উত্তরে আমি একটাই কথা বলবো, যে উত্তরগুলো আছেন, সংস্কৃতে একটি কথা আছে মহামূর্খ প্রচোদয়াৎ বলে, যে মূর্খেরও মহামূর্খ। তো এই জন্য আমি উত্তরটা একটা ছোট বাংলা ছড়াতে দিই, যে এটা কার্তিক গণেশ দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কার্তিক ঠাকুর একলা বা গণেশ ঠাকুর একলা, একবার আসে মায়ের সঙ্গে, একবার আসে একলা। তাহলে এই ছড়াগুলো বাংলাতেই লেখা, এগুলো হিন্দি বা তামিল বা উর্দুতে লেখা হয়নি। তো এই লক্ষ্মী গণেশের পুজোটা বাঙালির চিরন্তন। এই হালখাতাটা কিন্তু ওই দিন থেকে নতুন ব্যবসা, ওই দিন থেকে। এবার কথা হচ্ছে কি, আমি বলে দিলাম যে পয়লা বৈশাখটা আসলে এটা না, পয়লা বৈশাখ আসলে আমার পিসেমশাইয়ের ভাসুর উপর একটা কিছু হয়েছিল, সেটা আসলে পুরো ব্যাপারটাই হয় কি, আমি একজন মানে আমাদের এক আত্মীয় ছিলেন একজন বিপ্লবী নেতা, তিনি শেওড়াফুলিতে থাকতেন, ওখান থেকে তার বাড়ির সামনে থেকে একটা ভাঙাচোরা রাস্তা তারকেশ্বরে যেত। তো আমরা সেই বাড়িতে যেতাম, এবার জিজ্ঞেস করতাম যে অনেক লোক দেখতাম খুব নিম্নবর্গের লোক, তারা জিজ্ঞেস করতেন এই রাস্তাটা একটু সারিয়ে দেবেন, সেই সময় পুরনো আমলে। তো রাস্তাটা সারানো হতো না। তো আমি জিজ্ঞেস করেছিলাম একবার, রাস্তাটা সারানো হয় না কেন? বললো রাস্তাটা সারালেই যারা লোকের বাড়িতে কাজ করে খেটে খায় তারা সব শিবের পুজো দিতে প্রত্যেক সোমবার করে ছুটবে, অতএব তারা যদি কামাই করে তাই রাস্তাটা সারানো হয় না। তেমনি পয়লা বৈশাখেরও যে আসল উদ্দেশ্য, সেটা কিন্তু সারা বছরটা যাতে ভালো কাটে, এবং সারা বছরটা অধিকাংশ মানুষ, কেউ ব্যতিক্রমী হতে পারেন, তারা তাদের মতো করে একটা লক্ষ্মী গণেশের পুজোর মধ্যে দিয়ে, একটা পূজার্চনার মধ্যে দিয়ে একটা নতুন দিনটা শুরু করেন, ধুতি পরার মধ্যে দিয়ে। বাঙালির চিরন্তন পোশাক যারা আজকে ভীষণভাবে অবাঙালি আগ্রাসন নিয়ে ভীষণভাবে চিন্তাশীল, আমি ছোট্ট দুটো কথা বলে শেষ করব, তারা একটা কথা খুব কৌশলে এড়িয়ে যান, যে 70-80 সালের সময় থেকে কিন্তু মান্না, হেমন্ত, সলিল কণ্ঠী, যেটা ঋদ্ধি আরও ভালো বলতে পারবে, এদের সময়টা দেওয়া হতো ফাংশনে 10টা 11টা, 12টার পর থেকে আশা, লতা, রফি, কিশোর। অতএব হিন্দি গানের এই চর্চা উৎসব উপলক্ষে এটা 70-80 দশক থেকে ছিল, এটা আজকে হয়।
হয়নি। আর দ্বিতীয় কথাটা, যারা বাঙালি আগ্রাসন নিয়ে এত চিন্তিত, তারা কি সুকৌশলে বাঙালি যাপন থেকে, আমি আজকে থেকে 25 বছর আগের কথা বলছি, হিন্দু মুসলমান নির্বিশেষে ধুতি পরতেন। আজকে দেখবেন ধুতিটাকে পুরো বাতিলের দলে ঠেলে দেওয়া হয়েছে। এই চোস্ত পাজামা কুর্তা, এটা তো বাঙালির পোশাক ছিল না, এটা তো অবাঙালি পোশাক। প্রথমে ধুতি পরাটা দিয়ে শুরু করুন। একদম। কালীঘাটের একটা, যদি কালীঘাট যদি এইতে হয় যে কালী মায়ের, কালী বাঙালির এবং রাম অবাঙালির, তাহলে রামের সঙ্গে কিন্তু কপালে সিঁদুরের ফোঁটা দেওয়ার কিছু ব্যাপার নেই, কালীর সঙ্গে আছে। তাহলে কালী মায়ের সিঁদুরের ফোঁটা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে যাব, কিছু বলবেন না তো? সে তো সেই বিষয়। হ্যাঁ, তখন কথা বলতে শুরু করলে বললেন না পহেলা বৈশাখ, পহেলা, এই যে এখন এটা ট্রেন্ড চলে এসেছে, হ্যাঁ, বাংলাদেশ থেকে এসছে এবং কোনো একটা অন্য একটা ভাষার আগ্রাসনে পহেলা চলে এসছে। পহেলা বৈশাখ বলাটা শুরু হয়েছে। আরেকটা যেটা বিনায়ক বলছিল যে পঞ্জিকার সঙ্গে কিন্তু সবসময় একটা বাংলা ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। এই যে বাংলা ক্যালেন্ডার কারুর বাড়িতে দেখা যায় না। না, হ্যাঁ, হ্যাঁ, আমাদের মা ঠাকুমাদের দেখুন দাগ দিয়ে রাখতো একাদশীর জন্য, অমাবস্যার জন্য। আপনাকে বুঝতে হবে বাংলা ক্যালেন্ডারটাকে কেন উঠে গেছে এখন। বাংলা ক্যালেন্ডারটাকে কেন তুলে দেওয়া হচ্ছে? কারণ আপনার পরম্পরা, আপনার সংস্কৃতি, আপনার ঐতিহ্য, এটাকে ভুলিয়ে দেওয়া হবে। দুর্গাপুজোর মন্ত্র বলা হয় না, দুর্গাপুজোর মন্ত্র একটু বদলে দেবে, অন্য কোনো কিছুর ক্ষেত্রে বলতে পারে যে একটু বদলে দেবো মন্ত্রটা, ভালো লাগছে না, সম্ভব নয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।